গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন গোপাল ভাঁড়ের মজার একটি গল্প, গোপালের পৃথিবী মাপা। মহারাজ কৃষ্ণচন্দ্রের সমকালীন নবাব, বাদশাহ ও জমিদার প্রত্যেকেই ছিলেন অত্যন্ত খেয়ালি ও রঙ্গ তামাশা প্রিয়। একবার খেয়াল চাপলে আর কথাই নেই। যতই অর্থ ব্যয় হোক না কেন, সেই আজগুবি খেয়াল মেটানো চাই। একদিন নবাব বাহাদুরের মাথায় এক আজগুবি খেয়াল চাপল। তিনি একবার সমগ্র পৃথিবীটা পরিমাপ করে দেখবেন। পৃথিবীর দৈর্ঘ্য, প্রস্থ এবং নক্ষত্র সংখ্যা কত ইত্যাদি প্রশ্ন কদিন তাকে উদ্গ্রীব করে তুলেছে, কিন্তু তা জানা কি করে সম্ভব? অনেক ভেবে শেষে মহারাজ কৃষ্ণচন্দ্রকে খবর পাঠালেন। তিনি এলেন। নবাব বললেন, আপনি শুধু একজন মহারাজই নন, বিদ্যোৎসাহী পণ্ডিত মনা ব্যক্তি। সুতরাং পৃথিবীর দৈর্ঘ্য ও প্রস্থ কত হাত এবং আকাশের নক্ষত্র সংখ্যাই বা কত, সেগুলো আমাকে গণনা করে বলে দিতে হবে। নবাবের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র তো অবাক। বললেন, এ শুধু কঠিন কাজই নয় নবাব, ব্যয় সাপেক্ষও বটে। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এজন্য যত খরচ লাগে আমি তো দেবই, উপরন্তু আর যা যা লাগে তাও দেব। যেভাবে হোক আপনি কাজটা করে দিলেই হলো। মহারাজ বাড়ি চলে এলেন। চিন্তায় মাথার ভেতর সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। নবাবকে তো টাকা লাগবে বললেন, কিন্তু টাকাটা কোথায় লাগাবেন তা তিনি নিজেই জানেন না। একবার ভাবলেন ব্যাপারটা গোপালকে বললে হয়তো একটা সুরাহা হতে পারে। যেই ভাবা অমনি তিনি গোপালকে ডেকে পাঠালেন। গোপাল এলে মহারাজ বললেন, গোপাল, আমি মহা বিপদে পড়েছি, তুমি একমাত্র বিপদ ভঞ্জন করতে পারো। হঠাৎ এমন কথা কেন মহারাজ? আমাকে বলুন, যেভাবে হোক আপনাকে বিপদ মুক্ত করব। মহারাজ কৃষ্ণচন্দ্র আদ্যপান্ত সব কিছু গোপালকে খুলে বললেন। গোপাল শুনে বলল, মহারাজ, এ তো সামান্য ব্যাপার, আপনি মোটেই চিন্তা করবেন না, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। মহারাজের মুখে হাসি ফুটল। উদ্গ্রীব হয়ে বললেন, বলো গোপাল, আমাকে কি কাজ করতে হবে? আপনি এখনই নবাব সাহেবের কাছ থেকে আপাতত 5 টাকা এনে দিন। কারণ পৃথিবীর দৈর্ঘ্য এবং প্রস্থ মাপতে হলে বাঁশের প্রয়োজন, দড়িও প্রয়োজন। 5 মাসের মধ্যেই আমি গণনা করে দেব, কোনো সন্দেহ নেই। গোপালের কথা মতো মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুরকে টাকা চেয়ে চিঠি লিখলেন। যথাসময়ে টাকা এলো। এরপর 5 মাস প্রায় উত্তীর্ণ। নবাব ব্যগ্র হয়ে পড়লেন। বাধ্যত কৃষ্ণচন্দ্রকে আসার জন্য তিনি খবর পাঠালেন। খবর পেয়ে মহারাজ গোপালকে সবিস্তারে জানাতে গোপাল বলল, কাজ প্রায় শেষ মহারাজ, কিন্তু এখনও কমপক্ষে 500 টাকা প্রয়োজন। আপনি বরং খবরটা সত্বর নবাবকে পাঠানোর ব্যবস্থা করুন। মহারাজ খবর পাঠালেন। নবাব টাকা পাঠালেন। 500 নয়, 1000। এরপর আরও 20-22 দিন অতিক্রান্ত হলো। ওদিকে নবাব বাহাদুরের উদ্বেগ বেড়েই চলেছে। তিনি ভেবেই পাচ্ছেন না ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে। নবাব একদিন সপারিষদ বসে আছেন। এমন সময় গোপাল হাজির। প্রায় 500টি গরুর গাড়িতে শনের দড়ি, বাঁশ বোঝাই, সঙ্গে 5টি মোষ। গোপালকে এই অবস্থায় দেখে নবাব বাহাদুর জিজ্ঞেস করলেন, তাহলে গণনা শেষ? সম্পূর্ণভাবে নয়, অর্ধেকটা হয়েছে। যাই হোক, পরিমাণ কত হলো শুনি? নবাবের কথায় গোপাল অনেকটা অভিনয়ের ভঙ্গিতে বললেন, হুজুর, বুঝতেই পারছেন কাজটা কঠিন,
তার ওপরেই বিশাল পৃথিবী বলে কথা। সুতরাং হিসাবটা মনে রাখা কি সহজ? তাই আমি সব কিছু মাপ যোগ করে খাতায় লিখে নিয়ে আসছিলাম। কিন্তু এমনই দুর্ভাগ্য, পথের মাঝে কোথায় সেটি পড়ে গেল তার হদিশই পেলাম না। কিন্তু আপনি হয়তো অবিশ্বাস করবেন ভেবে বাধ্যত মাপের দড়ি ও বাঁশগুলি আনলাম। তাই বলছি, এবার আপনি নিজেই মেপে নিন। আর এই 5টি মোষের গায়ে যত লোম আছে, আকাশেও ততগুলি নক্ষত্র আছে। এটা আমার পরীক্ষিত সিদ্ধান্ত। ব্যাপারটা আপনি নিজে এবার পরীক্ষা করে মিলিয়ে নিন। গোপালের কথা শুনে নবাব যেন চোখে সর্ষে ফুল দেখলেন। বললেন, এ তো সম্পূর্ণ অসম্ভব। আপনি ভুল বুঝছেন, কারণ আমার মুখের কথায় আপনি সব কিছু বিশ্বাস করবেন কি করে? তার চেয়ে সত্য মিথ্যার প্রমাণ করে নিন। এই বলেই গাড়ি থেকে সমস্ত দড়ি, বাঁশ এবং মোষ নবাবের সামনে দিয়ে বলল, হুজুর, সব তো দিলাম, আপনি গুনে পড়ে নিন, আমাকে মুক্তি দিন এবার। শুনে তো নবাব বাহাদুর মহা ফাঁপড়ে পড়ে গেলেন। এমন অবাস্তব ব্যাপার তার দ্বারা সম্ভব নয়। সুতরাং তিনি সমস্ত দড়ি বাঁশ নিয়ে গোপালকে বাড়ি যেতে বললেন। উপরন্তু 500 টাকাও দিলেন। গোপাল আনন্দে আটখানা। হাসি মুখে মহারাজ কৃষ্ণচন্দ্রকে এসে সব বলল এবং মহারাজ কর্তৃক আরও কিছু টাকা পুরস্কৃত হয়ে বাড়ির দিকে পা বাড়ালো গোপাল। গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন গোপালের পৃথিবী মাপা। গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। কি ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে।